ছোট মাছ আর আলু দিয়ে মাখানো ঝাল রান্না। একদম সহজভাবে, কোনো রকম ভাজাভুজি নেই। সব মশলা মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে মজাদার রান্না। তো এর জন্য আমি ছোট মাছ নিয়েছি 250 গ্রাম, আলু নিয়েছি 2টি পাতলা করে কেটে, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, কাঁচামরিচ 6-7টা ফালি করে, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ মতো, আর নিয়েছি তেল 3 থেকে 4 টেবিল চামচের মতো। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে আলু নিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি সবগুলো মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য লবণ, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। অনেকেই আছে হাত দিয়ে মেখে নেয় না, কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে মেখে নিলেই বেশি স্বাদ হয়। আমি আমার আম্মু ভাবিদের সবসময় এভাবেই রান্না করতে দেখি বাসায়। আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিব। যেহেতু ছোট মাছগুলো অনেক নরম হয়, তাই এই কাজটা খুবই আলতো হাতে আর সাবধানে করতে হবে যে মাছগুলো ভেঙে না যায়। তো মাছের সাথে মশলাগুলো আর আলু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এর সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে পানি দেওয়ার আগে এভাবে 10-15 মিনিট রেখে দিতে পারেন। এতে করে মাছের স্মেলটাও ভালো আসবে আর স্বাদটাও বেড়ে যাবে। মাখানো শেষ, এবার রান্না করার পালা। আমি একটা ভুল করেছিলাম, মাখানোর সময় আমি আদা রসুন বাটাটা ইউজ করি নাই, তাই রান্না শুরু করার আগে আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে এবার মিডিয়াম আঁচে রান্না হতে দিব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নিচ্ছি আলতো হাতে, ঢাকনা খুলছি আর ঘ্রাণ বের হচ্ছে। এভাবেই 10-12 মিনিট রান্না করার পর দেখবেন সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তরকারিতে যখন তেল ছাড়া শুরু করবে এ পর্যায়ে বুঝবেন রান্না একদম কমপ্লিট। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মজাদার ঝাল ঝাল ছোট মাছ আর আলু মাখানো রান্না। যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের রেসিপিটি, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।